শেষ জামানার মানুষগুলো এই দুনিয়া 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 করে ধরবে, নামাজের চাইতে দুনিয়া করে ধরবে বেশি। বাজান আল্লাহর বিধানের চাইতে শয়তানের বিধানকে মানবে বেশি। পৃথিবীর মধ্যে আল্লাহর বিধানকে ভুলে যাবে তারা, রাসূলের সুন্নাত ভুলে যাবে তারা, দ্বীনের বিধানগুলো ভুলে যাবে তারা। এই দুনিয়া হাসিলের জন্য সব কিছু করতে পারে, কিন্তু আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে গেলে বড় কষ্ট লাগে। জোরে জোরে বলেন ঠিক কিনা? হায়াতের মালিককে, রিজিকের মালিককে। আজকে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন, আল্লাহ তুমি সব কিছুর মালিক, যেহেতু তুমি বাঁচাও, তুমি খাওয়াও, তুমি পড়াও, সব কিছুর মালিক যেহেতু তুমি আল্লাহ, তোমার বিধান মানছি, তোমার পথে চলবো, তোমার দিনের পথে চলবো, তোমার বিধানের বাইরে চলবো না, তোমার হুকুমের বাইরে চলবো না, শরীয়তের বিধান ছাড়বো না, তরিকাতের বিধান ছাড়বো না, হাকিকতের বিধান ছাড়বো না, মারিফাতের বিধান ছাড়বো না, পরিপূর্ণভাবে মেনে নিব। আর মধুর কালেমা পড়ে নিছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন বান্দারে লা ইলাহা নাই, কোন ইলাহ কিচ্ছু নাই, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। মারহাবা বলেন। সব কিছুর মালিক কে? এ যুবক বন্ধুরা, সব কিছুর মালিক কে? আল্লাহ বলেন সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি হায়াতের মালিক, রিজিকের মালিক। লা ইলাহা নাই, কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। বিধানের সংবিধানের মালিক আল্লাহ, আপনার বিধানের মালিক আল্লাহ, আপনার জীবনের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। সেই আল্লাহকে পাওয়ার জন্য একটা মানুষ আছে, আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, সেই মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো, আর নবীর বিধান হলো তুমি আল্লাহকে মানো। দুনিয়ার মধ্যে চন্ড নয়, দুনিয়ার মধ্যে অন্য কিছু নয়, দুনিয়ার মধ্যে একমাত্র পূজা করো কার? আরো জোরে বলেন কার? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এক। কে কে? জোরে চিল্লায় বলতে হবে। আলোচনার ভিতরে যেতে হলে সময় লাগবে, আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। আমার আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলে বান্দারে আমি এক, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। যারা চন্দ্র পূজা করো ছেড়ে দাও, প্রতিমা পূজা করো ছেড়ে দাও, যারা অন্যের কাছে সাহায্য চাও ছেড়ে দাও। সাহায্যের মালিক আমি, সব কিছু দেওয়ার মালিক আমি। ও বান্দা শুনে নাও, একমাত্র আমার বিধান মেনে নাও, আমার সংসার মেনে নাও। আমি যে বিধান দিয়েছি বিধানগুলো তুমি ভালো করে মেনে নাও। ও বান্দা শুনে নাও, এই আসমান জমিনের মধ্যে কারু আমি জন্ম দিই নাই, সুতরাং আমার আর দ্বিতীয় কাউকে খুশি করার প্রয়োজন নাই, একমাত্র সিজদা করবা আমারে। আমি কাউকে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই, আমার কোনো বংশ নাই, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন নাই। তবে মুসলমান শুনে নাও, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আমি আল্লাহ একাই, আমি আল্লাহ নিজেই। জোরে জোরে বলো ঠিক কি না? আসেনি আর কেউ? জোরে বলেন আসেনি কেউ? আসে। তাহলে এক বিধান মানবো কার? আরো জোরে বলেন বিধান মানবো কার? আইন মানবো কার? ও মুসলমান সব কিছু মানবো কার? সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। বাতিজা বলা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল বা বান্দা। চাচাই কয় বাতিজারে, কালেমার অর্থ এটা নয়, কালেমার অর্থ হলো আজ থেকে তোমার খানা বন্ধ, খাবার খেতে পারবা। উজ্জাব বলে চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, দিলাম ছেড়ে। আমার যুবক বন্ধুরা আজকে যারা সব বাদ দিয়া জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের কত দাম, কত সম্মান, কত ইজ্জত। আমি আস্তে আস্তে গেলে আলোচনায় বুঝতে পারবেন আপনাদের কত মূল্যায়ন,
কত মূল্য দিছে আমার আল্লাহ। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আর এই বাগানে জাহান্নামীরা আইব না, জান্নাতীরা আইব। জোরে কোন ঠিক কিনা? হুজ্জাব কয় চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়ে যায়, এক ওয়াক্ত খানা খাবো, না খাওয়ানোর মালিক আমার আল্লাহ। হুজ্জাব খানা ছেড়ে দিলেন, একবারও খানা খায় না, শুধু চোখের পানি ছেড়ে কান্দারে বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা। চোখের পানি ছেড়ে কান্দে। লোকজন এসে বলে হুজ্জাবের চাচা তুমি জানো নি হুজ্জাব তো কালেমা ছাড়ে নাই, সে খানা বন্ধ, একটা সপ্তাহ খানা বন্ধ, শুধু জোরে জোরে কালেমা পড়ে, আরো স্পিরিট বেড়ে গেছে। ডাকতে বলে বাতিজারে তুমি কালেমার অর্থ জানো নি? কয় আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না, আরো অর্থ আসেনি? কয় অর্থ আছে বাবা, অর্থটা হলো আজ থেকে জমা জমি আর পাবা না, সব সম্পত্তি সব কিছু আমার, এর একটা কানা করেও তুমি পাবা না। হুজ্জাব বলে না চাচা, যদি কালেমার অর্থ খানা বন্ধ হয় দুঃখ নাই, কালেমার অর্থ যদি জমা জমি মালিক হম, এটাও যদি না হয় সব মেনে নিলাম, কারণ এই জমা জমি সম্পদ সব কিছুর মালিক আমার আল্লাহ। আবার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি পুরায়া তামা বানায় দিব। জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য আমি হুজ্জাব সব ছেড়ে দিতে পারি, সব কিছুইতে শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান আব্দুল উজ্জাব চোখের পানি ছেড়ে কান্দের বলে মালিক তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি সব কিছুর মালিক আমার আল্লাহ। তোমাকে ভালোবাসার জন্য আল্লাহ যদি আজকে জমি জমা যদি ছেড়ে দেওয়া লাগে ছেড়ে দিলাম রে আল্লাহ। খানা বন্ধ করে দিছি, কিন্তু আমার জবান থেকে তুমি কালেমাটা মুছে দিও না, আমার জবান থেকে এই মধুর কালেমা উঠায়া দিও না রে আল্লাহ। আল্লাহ কিচ্ছু চাই না, সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না রে আল্লাহ। তোমার বিধান মানি, তোমার হুকুম মানার কারণে যদি যত কষ্ট আসুক রে কেন আল্লাহ, সব কষ্ট আমি মেনে নিব, তবু মধুর কালেমা যেন জবান থেকে বন্ধ না হয়। আরো জোরে জোরে কালেমা পড়া শুরু করলো। উজ্জাবের কাছে ডাকতে বলে চাচা এই বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো? যুবক উজ্জাব বলে চাচা আপনি বললেন খানা বন্ধ, খানা খায় না, সম্পদ থেকে বঞ্চিত, আমি সম্পদের বড়াই করি না, সম্পদের আমি তোয়াক্কু করি না, একমাত্র আল্লাহর প্রেমে আমি পাগল। যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার সংসারের মালিক, যিনি আমার সব পালন কর্তা, যিনি আমার সব কিছুর মালিক, যিনি আমার রব, ইনি আমার বিধান, তিনি আমার সংশোধন, তিনি আমার সব। সুতরাং পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, তারে ছাড়তে পারি না। জোরে বলো আল্লাহু আকবার। বলে বাতিজারে কালেমার অর্থ জানুনি? কয় আপনি তো বললেন এটা এটা। বলে না বাতিজা না, কালেমার অর্থ তোমার পণ্যের কাপড় খুলে দেওয়া লাগবে, এই কাপড়টা রাখা যাবে না, গায়ের কাপড় রাখা যাবে না। 18 বছরের যুবক একটা চিৎকার মেরে বলে চাচা আমি যদি উলঙ্গ হয়ে কাপড়টা খুলে দিই মানুষ আমাকে পাগল বলবে, আপনার কাছে একটু দাবি করব, আমার যা কষ্ট দেন মেনে নিব, কিন্তু পণ্যের কাপড়টা আপনি খুলে নেবেন না, আমাকে আপনি কষ্টটা দিবেন না, আপনার কাছে আমার একটা দাবি।
চাচাই কই তো পাইছি বাতিজার কালেমা বন্ধ করার একটা বড় উপায় পেয়েছি। ডাকতে বলে বাতিজার হয় কালেমা ছেড়ে দাও নাই কাপড় ছেড়ে দাও। বাতিজা ডাকতে বলে আল্লাহ তুমি বলে দাও আমি কাপড় ছাড়ব নাকি কালেমা ছেড়ে দিব। ও আমার মালিক, আজকে বড় পরীক্ষার মধ্যে আমি পড়েছি, তুমি বলে দাও আমি পণ্যের কাপড় ছাড়বো নাকি তোমার ছেড়ে দিব। তুমি যদি বলে দাও সমাধান দাও রে আমার আল্লাহ, তুমি ছাড়া আমার সমাধান দেওয়ার মতো আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া চিৎকার মেরে বলো আল্লাহ একটি সমাধান দাও আল্লাহ, আমি কি কাপড় ছাড়বো নাকি ঈমান ছেড়ে দিব। কি জন্য ডাকতে বলে হুজ্জাব রে, কাপড় গেলে কাপড়ের অভাব নাই, ঈমান গেলে ঈমান আর পাবি না। ওরে দুনিয়ার কাপড় ছেড়ে দিয়ে ঈমান ছাড়িস না, ওরে ঈমান গেলে তোর জীবনটা ধন্য হবে না রে হুজ্জাব। বাতিজার সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে হুজ্জাব পণ্যের কাপড় খুলে দিলেন, খুইলা দেওয়ার দোষ শুরু করে দিলেন। পিছন থেকে চাচা এটাকে হুজ্জাব দাঁড়াও। 18 বছরের যুবক পণ্যের কাপড় খুলে দিয়ে চলে গেলেন। ছোট্টবেলা তার বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। একটা দড়ি চলে গেলেন মায়ের কাছে, দেখে মা দেখে 18 বছরের যুবক উলঙ্গ দৌড়ায়া ঘরের মধ্যে ঢুকছে। মাকে ডাকতে বলে মা, মা গো মা, একবার তুমি আমাকে এক টুকরা কাপড় দাও, মা গো আমার একটু কাপড় দাও। মা বলে বাবারে তুমি কে? কই মা গো তুমি আমার চিনবা না, আমি তোমার হুজ্জাব। ছোট্টবেলা যখন আমার বয়স 4 বছর আমার আব্বাজান মারা যান, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ। আমার চাচা আমার কালেমা পড়ার অপরাধে, ঈমান আনার অপরাধে গো মা আমার এই দুনিয়ার মধ্যে খানা বন্ধ করে দিছে, কালেমা বন্ধ করতে পারে নাই। দুনিয়ার সম্পদ যত পেয়েছিলাম সব কিছু বন্ধ করে দিছে, কিন্তু আমার ঈমান নষ্ট করতে পারে নাই। মা গো সর্বশেষে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে, মা একটু দয়া করে একটা টুকরা কাপড় দাও, যার ভালোবাসায় আমি ঈমান আনিয়া এই পণ্যের কাপড় খুলে দিছি, সেই রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজ্জাবের মা ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন, এর কাপড় কানা 2 টুকরা করিয়া পণ্যের ভিতরে লাগাইয়া দোষ শুরু করে দিলেন। পিছন থেকে মা ডাকে বাবা হুজ্জাব একটু তাকা দেখ, আমি তোর জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। বাবারে তোর 4 বছরের সন্তান তোরে রেখে আমি অন্য পুরুষের কাছে এসেছি রে বাবা, একবার তাকায় দেখ, আমি তোর জনম দুঃখিনী মা, একবার তুই তাকায় দেখ। হুজ্জাব বলে মা গো দেখা হবে, যদি বেঁচে থাকি দেখা হবে। যে নবীর প্রেমে পাগল হইয়া যে মাওলার কালেমা পড়িয়া পণ্যের কাপড় খুলে দিছি মা, সেই নবীর সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত যেন আমার মৃত্যু হয় না। তুমি দোয়া করো আল্লাহর দরবারে মা, সেই নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক যেন দেখতে পারি, আর এই মধুর কালেমা যেন পড়তে পারি গো মা। বিদায় জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চলে গেলেন। নবীর সাহাবীদের কাছে ঘটনা শুনতে পাইলেন। নবীজি ডাকতে বললেন কে সেই বালকটাকে ডাক দাও। হুজ্জাবকে নিয়ে আসা হলো। হুজ্জাব নবীর কদম মোবারক দেখিয়া কদমের মধ্যে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাকতে বলে হুজ্জাব রে, তুই কালেমা পড়িয়া আমি নবীর প্রেমে আজকে দিওয়ানা হইয়া আমার মাওলার প্রেমে পাগল হইয়া
দুনিয়ার কাপড় পর্যন্ত ছেড়ে দিছি রে হুজ্জাব। আজ থেকে তোর নাম হুজ্জাব নয়, তোর নাম আজ থেকে আব্দুল হুজ্জাব আমি নাম দিলাম। আর আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। যতদিন খুশি, যত সময় খুশি আমি নবীর কদমের মধ্যে থাকবি। উন্মুক্ত হইয়া, মুক্ত হইয়া তুই কি করবি? আমার মাওলার জিকির করবি, আমার মাওলার প্রেমের মালা গলায় পড়বি। আর তোরে কেউ বাধা দিবে না, কেউ তোকে বারণ করবে না। আমার মাওলার নামে পাগল হ। উচ্চাপ জোরে জোরে চিৎকার মেরে ডাক দে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ইমানের আলোচনার মধ্যে যাইতে যায় একটু সময় আমি অল্প একটু গল্প করে আসি আপনাদেরকে নিয়ে। মাইনুদ্দিন চিশতির এক মুরিদ, তৎকালীন জামানার মধ্যে মুসলমান। গভীর মনোযোগ শুনে নেন, যেহেতু আল্লাহর ওলিদের কথা বললাম, আল্লাহ বলে আলা শব্দান ইন্না, নিশ্চয় আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে তোমাদের উপরে জানান তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্না, নিশ্চয় ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তৎকালীন রাসূলের 2টা নাম এখনো মক্কা মদিনার মানুষ ভালোবাসে। সেই নামটা হলো আব্দুর রহমান আর আব্দুল্লাহ। আর একটু জোরে বলেন। মদিনার বুকে, মক্কা মদিনার ছেলেদের নাম বেশিরভাগই আব্দুল্লাহ। আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, মেজে আব্দুল্লাহ, সেজে আব্দুল্লাহ। দেখা যায় বাবার 10টা সন্তান, বেশিরভাগই সন্তানের নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই দুটি নাম বেশি পছন্দ করে মক্কা মদিনার মানুষেরা। একজন ব্যক্তি তার 3টা সন্তান, 3 ছেলে, একটার নাম ছোট আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ। জোরে বলো মারহাবা। কয়জন আব্দুল্লাহ? জোরে বলেন কয়জন আব্দুল্লাহ? 3 জন আব্দুল্লাহ। বাবা মৃত্যু শয্যায় সজ্জিত। বাবা ডাক দে বলেন, বুঝানোর জন্য কথাটা বলে যায়, আজকে কে কারে চিনবে বাবা শুনে নাও। আব্দুল্লাহর বাবা ডাক দে বলে, বাবা আব্দুল্লাহ তোমরা আসো, আমি মারা যাব, কিছুক্ষণ পরেই চলে যাব দুনিয়া থেকে। আমি তোমাদের কিছু ওসিয়াত করে যাই, তোমরা মনোযোগ দিয়া শুনবা। 3 সন্তান, 3 জন আব্দুল্লাহ বাবার পাশে এসে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর ডাক দে বলে, আমার ওয়ারের সূত্রে যত জমি জমা আছে এগুলো পাবে আমার আব্দুল্লাহ, এগুলো পাবে আমার আব্দুল্লাহ, আর এগুলোর একটা কিছু পাবে না আমার আব্দুল্লাহ। বলে আই সন্তই সঙ্গে সঙ্গে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কুল্লু নাফসিন। কষ্ট হচ্ছে আপনাদের? 3 আব্দুল্লাহ বাবা বলে গেলেন, বড় আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। 3 বার বলেই তিনি মারা গেলেন। 3 ছেলের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেল। 3 ভাই কয়, কে পাবে? আব্বা তো 2 জনের কথা বলছে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন বড় আব্দুল্লাহ কয়, এই জমা জমির ভাগটা কে পাবে? আব্বা তো বলে গেছেন আব্দুল্লাহ পাবে। মেজো আব্দুল্লাহ বলে, আব্বা তো বলে গেলেন আব্দুল্লাহ পাবে, এখন কে পাবে? আমি পাবো না, বড়জন পাবে। ছোটজনকে আব্বা তো পাবে বলছে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন এই 3 জনের মধ্যে কেউ ফয়সালা দিতে পারে না যে 2 জন পাবে, ওয়ারেস সূত্রে সম্পত্তির মালিক হবে 2 জন, একজন পাবে না। এটা নিয়ে বড় ঝামেলার মধ্যে পড়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের কাছে বলে, মা এর সমাধান দেও তুমি। মা কবে, আমি দিতে পারবো না, যেহেতু তোর বাবা বলে গেছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। তোর আব্বাই বলতে পারে কোন আব্দুল্লাহ পাবে, কোন আব্দুল্লাহ পাবে না। সুতরাং এই কথাগুলো আমি বলতে পারবো না বাবা। 3 আব্দুল্লাহ চলে গেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, সমাধান দেবে কে? বাবার এই সম্পত্তির মালিক হব, এখন একজন তো পাবে না, 2 জন পাবে।
বড় পেরেশানিত হয়ে গেলেন, শুধু রাস্তা দিয়ে ঘোরে আর রাস্তা দিয়ে ঘোরে। আল্লাহু আকবার বলে। হঠাৎ করে বাদান দিয়ে একজন লোক এসে বলে, প্রতীক শোনো। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। একটু শোনো। বলে কি? বলে তুমি কি আমার এই একটা উটনি দেখছো নি? একটা উট হারিয়ে গেছে, আমার উটনি হারিয়ে গেছে। উটনি যেটা বলে মহিলারে বলে উটনি, আর উট, একটা উটনি হারিয়ে গেছে, আমি খুঁজতেছি। তোমরা তিন ভাই দেখছো নি? তোমরা তিনজন দেখছো নি? বড় আব্দুল্লাহ বলে, আপনার উটনি কানা? বলে হ্যাঁ কানা। একটা চোখ কানা? বলে হ্যাঁ একটা চোখ কানা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কয়টা চোখ কানা? একটা চোখ কানা। মেজো আব্দুল্লাহ বলে, ভাই আপনার উট কি খুড়া? বলে হ্যাঁ আমার উট খুড়া। বলে তিনটে পা? আল্লাহু আকবার বলো না। কয় আপনার উট কি খুড়া? বলে হ্যাঁ আপনার উট, আমার উট খুড়া। একটা পা নাই, খুড়া তিনটি পা আছে। ছোট আব্দুল্লাহ বলে, ভাই আপনার উটের কি লেজ নাই, লেজ কাটা? বলে হ্যাঁ আমার উটের লেজ কাটা। আল্লাহু আকবার বলেন। তিন ভাই একদম হুবহু প্রমাণ দিয়ে দিলেন। এখন মালিক বলে, এ তিনজন বলো, তোমরা তিনজনই যা বলছো, আমার উটের একটা চোখ নাই, আমার উটের একটা পা নাই, আমার উটের লেজ নাই। এখন এই উটটাই তো আমার উটনি, কোথায় দেখছো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলে দাও। তিন ভাই বলে, আল্লাহর কসম করে বলে আমি দেখি নাই। মেজোজন বলে আমি দেখি নাই। ছোটজন বলে আমি দেখি নাই। উটনির মালিক বলে, নিশ্চিত আমার উটনিকে তোমরা জবাই করে খেয়ে ফেলেছো, কারণ আমার উটের যে যে বিবরণ সব কিছু তোমরা দিয়েছো। কারণ আমার উটের একটা ঠ্যাং নাই তুমি বলেছো, আমার উটের লেজ নাই তুমি বলেছো, আমার উটের একটা চোখ নাই তুমি বলেছো। সুতরাং আমার উটনি যে যে অঙ্গ নাই সেই সেই বিবরণ তোমরা দিয়েছো। আমার উটটা নিশ্চিত তোমরা দেখছো। দাও না হয় কাজীর দরবারে নিয়ে যাব, তোমাদের কঠিন বিচার হবে, তোমাদের ফাঁসির রায় হবে। তাড়াতাড়ি বলে দাও আমার উটনি কোথায়? তাড়াতাড়ি বলো। বলে আল্লাহর কসম আমরা দেখি নাই। দেখিস না এটা বললি কেমন করে? চলো। তিন ভাইরে ধরে নিয়ে গেছে কাজীর দরবারে। কার দরবারে? কাজীর দরবারে চলে গেল তিন ভাইকে নিয়ে। তিন ভাইকে নিয়ে কাজীর দরবারে পেশ করলেন। কাজী সাহেব, ও কাজী সাহেব, এই তিন ভাই আমার উঠের বিবরণ দিছে, যে সে আমার উঠের চিনাক্ত যেগুলো সব বিবরণ ঠিক দিছে। নিশ্চিত আমার উটনি এরা তিন ভাই জবাই করে খেয়েছে। তাড়াতাড়ি বলতে বলেন আমার উটনি কোথায়? তাড়াতাড়ি বলে দেন, একটা বিচার করেন। কাজী বলে, বাবা, ও বাবা শোনো, তোমরা ওর উট দেখছো নি? আল্লাহর কসম করে বলছি আমি উট দেখি নেই। কয় উট না দেখলে উনি যে বিবরণ দিলেন তুমি কেমনে দিলা? বলো হুজুর আমি আন্দাজের পর বলেছি। কয় কেন আন্দাজের পর বললাম? কয় হুজুর আসতেছিলাম দেখি এত সুন্দর ঘাস, রাস্তার পাশে সুন্দর ঘাস, এক পাশের ঘাস খা আর এক পাশের ঘাস খাই নাই। আমরা বুঝতে পারলাম নিশ্চিত কোন কানা প্রাণী, কানা পশুতি খাইছে। কারণ এক চোখ দিয়ে এক পাশে চোখ দিয়েছে, যে পাশ দিয়ে দেখছে সেই পাশের ঘাস খাইছে, আর যে পাশ দেখতে পারে নাই সেই পাশের ঘাস খাই নাই। সুতরাং আপনার উটনি আমি আন্দাজের পর বলেছি, ওই ঘাস দেখে বলেছি নিশ্চিত ওই উটের একটা চোখ নাই, না হলে দুই পাশের ঘাস তোই খেয়ে ফেলবে, এক পাশের ঘাস খেয়েছে। সুতরাং ওই উটটা আমি আন্দাজের পর বলেছি উটের একটা চোখ নাই। জোরে বলো আল্লাহু আকবার। কাজী কয় শাবাশ, ঘাস খাওয়া দিকে বলে দিছো? হ্যাঁ আন্দাজের পর বলছে, মানলাম। মেজন্দা বলে, তুমি বলো তুমি কিসের পর বললে? তুমি তার একটা উঠের একটা ঠ্যাং নাই তুমি কেমনে বললাম? বলে হুজুর আসতেছিলাম বালুচর দিয়ে দেখি তিনটা পায়ের ছাপ লেগে আছে, চারটা পায়ের ছাপ নাই। ওই ঘাস খেয়ে আসতেছিল, আমরা দেখলাম তিনটা পায়ের দাগ রয়েছে মাটির মধ্যে, কিন্তু চারটা পায়ের দাগ নাই। এ দ্বারা বুঝতে পারলাম যে প্রাণীটা ঘাস খাইছে ওর তিনটা পা আছে, চারটা পা নাই। ওই আন্দাজের পর বলেছি তিনটা পা, কারণ চারটা পায়ের দাগ দেখি নাই, একটা পা কম। ওই তিনটা পায়ের ছাপ দেখে বলেছি নিশ্চিত যে প্রাণী ঘাসগুলো খেয়েছে সেই প্রাণীর তিনটা পা, একটা পা নাই। জোরে বলো আল্লাহু আকবার।
কাজী কয় সাবাস, তোর তো বুদ্ধি আছে। তৃতীয় আব্দুল্লাহ বলে তুমি বলো কিসের পর বললা, কিসের পর আন্দাজ করে বললা উটের লেজ নাই? কয় হুজুর দেখলাম কয়েক জায়গা লেদেছে পায়খানা করেছে, ওর যদি লেজ থাকতো লেজ দিয়ে বাড়ি মারলে পায়খানাটা ভেঙে যেত, পায়খানাটা ছাড়াই যেত। যে জায়গা লেদেছে ঠিক সেই জায়গায় পড়েছে, একটু ভাঙ্গে নাই, একটু কোনো নষ্ট হয় নাই, লেজটা একই জায়গা পড়েছে। ইয়া দ্বারা বুঝতে পারলাম উটটার মনে হয় লেজ নাই, যদি লেজ থাকতো তাহলে লেজের আড়া মারতো, পায়খানা ভেঙে যেত। যেহেতু পায়খানাটা ভাঙ্গে নাই এই জন্য আস্ত পায়খানা দেখলাম। আস্ত ওইটা দেখার কারণে আমি মনে মনে চিন্তা করলাম নিশ্চিত উঠের কোনো লেজ নাই, লেজ থাকলে তো পায়খানাটা এইরকম নষ্ট হয়ে যেত, ভালো থাকতো না, ভেঙ্গে গুড়া গুড়া হয়ে যেত। এটা দেখে আমি অনুমান করেছি উটের মনে হয় লেজ নাই, লেজ নাই। কাজী কয় তোদের মধ্যে এত জ্ঞানী মানুষই তো আমার দরকার। আমি এতদিন রাজ্য পরিচালনা করি, এত জ্ঞানী মানুষ আমার নজরে পড়ে নাই। আয় তোরা 3 ভাই আমার রাজ্যে থাকবি। আর যাও যাও যাও, যা যা বলছে তো অনুমান করে বলছে, যাও তোমার খুঁজে বেড়াও। লোকটা চলে গেছে। 3 জনরে বলতেছে আমার এই রাজ্য দেখাশোনার দায়িত্ব আমি তোমাদের দিতে চাই, কারণ তোমাদের মতো এরকম জ্ঞানী মানুষ থাকলে আমি জীবনে আমার কেউ পরাজয় করতে পারবে না। তোমরা যেভাবে জ্ঞান খাটায় কথা বলো, আন্দাজের পর যা যা বলছো তাই হয়ে গেছে, সুতরাং তোমাদের আমার দরকার। আব্দুল্লাহ বলে শোনেন, আমরা আপনার রাজ্যে থাকতে আসি না, আমরা একটা বিপদে পড়ে বাইর হয়েছি, বিপদে পড়ে বাইর হয়েছি। আমার বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার ছোট ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। 3 ভাইয়ের নাম আব্দুল্লাহ। আমার আব্বা জান মরণের সময় 3 ভাইকে ডাকলেন, কোথায় রে আব্দুল্লাহ রায়? ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ এই জমাজমির ভাগ পাবে আব্দুল্লাহ, জমাজমির ভাগ পাবে আব্দুল্লাহ, আমার ওয়ারের সূত্রের জমি জমার সম্পদ পাবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ পাবে না, 2 বার বলছে পাবে, 1 বার বলছে পাবে না। এখন 3 ভাইয়ের মধ্যে আমাদের ঝামেলা বাঁচছে, কে পাবে না, কোন 2 জন পাবে, এটা নিয়ে ঝামেলার মধ্যে আছি। এটা সংশোধনের জন্য, এটা একটা পরামর্শের জন্য, এটা একটা সুরার জন্য আমরা ঘর থেকে বাইর হয়েছি, কোনো মানুষ পাই না, কারোর কাছ থেকে সমাধান পাই নাই, বড় কষ্টের মধ্যে আছি। কাজী কয় রে বাবা এত বিশাল বড় বিপদের মধ্যে তোমরা আছো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ তো সেই উটের চাইতো ভেজাল, এর সমাধান কি দিবে? তবে থাকো বাবা, দেখা যাক তোমাদের সমাধান দিয়ে দিব। তবে আজকের দিনটা থাকো, আগামীকাল সমাধান দিব। রাতের বেলা বললেন আমি তোমাদের মেহমানদারি করাতে চাই, মেহমানদারি করাইলেন। আল্লাহু আকবার বলো। মেহমানদারি করাইলেন। এ যুবক বন্ধুরা শোনো, গোস্ত রান্না করে আনলেন 1 পাতিলে, অনেকগুলো রুটি বানায় আনলেন, দিয়া দিলেন। এটা দিলেন কাজী সাহেব, দিয়ে পাঠাইলেন খাবারের জন্য। বড় আব্দুল্লাহ কয় খবরদার গোস্ত খাস না, এটা সাধারণ গোস্ত না, এটা উটের গোস্ত না, বকরির গোস্ত না, এটা হলো কুকুরের গোস্ত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বড় আব্দুল্লাহ বলে এটা নিশ্চিত কুকুরের গোস্ত, এটা খাওয়া যাবে না। কিসের গোস্ত? জোরে বলেন কিসের গোস্ত? কুকুরের গোস্ত, এটা খাওয়া যাবে না। মেজো আব্দুল্লাহ বলে এই রুটি যিনি বানাইছে সে নিশ্চিত একটা গর্ভবতী মহিলা, এই রুটিগুলো যিনি বানিয়ে দিয়েছে তিনি গর্ভবতী মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট আব্দুল্লাহ বলে নিশ্চিত এই খাবারগুলো যিনি দিছে সে সাধারণ মানুষ না, সে যারও সন্তান। নাউজুবিল্লাহ বলেন। আমাদের যে খাবার দিছে এটা অবৈধ সন্তান। এই 3টা কথা বসে রয়েছেন। কাজী এসে দেখে খানা খাই নাই, 3 ভাই বসে আছে। ডাকতে বলে তোমরা খানা খাওনি কেন? বলে হুজুর আপনি বলেন, আপনি কাজী, আপনি বলেন এই গোস্তটা কোন কি পশুর, এটা কুকুরের গোস্ত কি না? বলে বাবা আমি বলতে পারি না এটা কুকুরের গোস্ত কি না, আমি ভিতর থেকে জানতে হবে। মেজজন বলেন হুজুর এই রুটিগুলো একটা গর্ভবতী মহিলা শেখছে, বলেন এই রুটিগুলো বানাইছে একজন গর্ভবতী মহিলা। এইটা আমি বলতে পারি না। ছোট আব্দুল্লাহ বলে, 3 নাম্বার আব্দুল্লাহ বলে হুজুর এই খাবার আমাদেরকে যিনি দিছেন সে নিশ্চিত একজন অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
কাজী মনে মনে খুব রাখছে, খাবার দিছি আমি, আমারে কয় অবৈধ সন্তান, কত বড় বেয়াদব। দাঁড়াও, তোমাদের কথা যদি ঠিক হয়, কারণ তোমরা উটের বিবরণ দিছো ঠিক হয়েছে, দাঁড়াও, এই জন্য আগে তোমাদের সমাধান দিব না। তোমাদের এই তিনটা কথা যদি সঠিক হয় তাহলে তোমরা যেটা বলবা মেনে নিব, আর যদি মিথ্যা হয় 3 ভাইয়ের গর্দান থাকবে না, 3টা ভাইয়ের গর্দান কাটা পড়ে যাবে। 3 ভাইকে রেখে দিলেন, চলে গেলেন ভিতর বাড়িতে। যা ডাকতে যিনি পাকাইলেন, রান্না করেছেন, তাকে জিগায়, এ পাকানি শোনো, বাবরচি সাহেব শোনো, কিসের গোস্ত পাকাইছে? বলে হুজুর ঘরের আপনি গরুর গোস্ত রান্না করে দিতে বলেছেন, যা দেখি কোনো গোস্ত নাই, উটের গোস্ত নাই, বকরির গোস্ত নাই, দুম্বার গোস্ত নাই। নিরুপায় হয়ে যেহেতু আপনার হুকুম তালিম করতে হবে, আপনার হুকুম যদি অমান্য করি আমি বিপদে পড়ে যাব। আপনার পালা যে কুত্তাটা ছিল ওই কুত্তাটা জব করে বুনে দিছি। জোরে বলো আল্লাহু আকবার। কুকুরটা জব করে দিছি, জবাই করে গোস্ত রান্না করে দিছি। কোনো কথা না বলে কাজী সাহেব চলে গেলেন। কোথায়? দ্বিতীয় মহিলার কাছে চলে গেলেন। কয় রুটিগুলো কে বানাইছে বলো? দেখি 9 মাসে গর্ভবতী এক মহিলা। কেন রুটিগুলো শিখছে? ও মুসলমান শুনে নাও, বলে রুটিগুলো কে বানাইছে? বলে আমাদের দাসী অমুক গর্ভবতী মহিলা এই রুটিগুলো বানাইছে। চলে গেলেন। এবার চলে গেছে মার কাছে, বলে মা, ও মা, তোমার কাছে অনেক কিছু জিগাই নাই জীবনে, আমি কোনোদিন জিগাই নাই, বলো মা আমি কি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? বলো, সমাধান দিয়ে দাও মা, আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলে কাজী রে, তুমি এতদিন পরে কথা আমার জিগাও, আমি তোমার মা, আর কি জিগাইবা? কয় মা আজকে বড় মুশকিলের মধ্যে আছি, বড় বিপদের মধ্যে আছি মা, তুমি তাড়াতাড়ি বলো আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? ডাকতে বলে বাজান রে, তুই আমার বৈধ সন্তান নয়, তুই আমার অবৈধ সন্তান। কারণ তোর বাবা এক সময় গিয়েছিল ব্যবসার কাজে গিয়েছিল, ওই বাড়ির যিনি আমার কর্মচারী ওর সঙ্গে আমার মিলন হয়, ওই সন্তান কুসন্তান তুই রে বাবা। তোর বাবা আমার বাড়ি অমক চাকর, কারণ এই তোকে জন্ম দিয়েছে, তুই হারাম জাদা। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কাজী মনে কষ্ট নিয়ে অবৈধ সন্তান কাজী বিচারক চলে আসছে। ডাকতে বললেন, প্রথম ডাকতে বললেন, আমি তোমাদের 3 ভাইকে ডাক দিলাম, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, জোরে জোরে বলো আল্লাহু আকবার। 3 আব্দুল্লাহ দাঁড়াইলেন, বলে বলো এই যে গোস্ত, কুকুরের গোস্ত কে বলেছে? বড় আব্দুল্লাহ বলে আমি বলেছি। তো বললেন তুমি বলেছ, তোমারটা ঠিক হয়েছে, ঠিকই বলছো, এটা কুকুরের গোস্ত। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বলে দ্বিতীয় তুমি কে বলেছে? গর্ভবতী মহিলা রুটি সেকছে। 2 নাম্বার আব্দুল্লাহ বলে আমি বলেছি। বলে কিরাম টের পাইলা? বললে বুঝলাম এই মাটার বড় কষ্ট হয়েছে তার রুটি সেকতে, উপরের সামনের 5 রুটিগুলো ভালো সেকা হয়েছে, নিজের পাশে হয় নাই। ইয়া দ্বারা বুঝতে পেরেছি মা জননী গর্ভবতী মা বসে সেকতে পারে নাই, বড় কষ্ট হয়েছে। এই জন্য 1 পাশ কাঁচা 1 পাশ ভালো। আর যখন রুটিটা বানাইতে গেছে ওই মা জননীর সামনের পাশটা ভালো হয়েছে, 1 পাশ খারাপ হয়েছে। এ দ্বারা বুঝতে পারলাম মা জননীর বড় কষ্ট হয়েছে। এই মা জননী গর্ভবতী মা ওই রুটি বানাইতে বড্ড কষ্ট হয়েছে, ইয়া দ্বারা আমি বুঝতে পেরেছি। 3 নাম্বার আব্দুল্লাহ বলে তুমি কে বলেছে আমি যার সন্তান? তৃতীয় আব্দুল্লাহ বলে হুজুর আমি বলেছি। জোরে বলো আল্লাহু আকবার। আপনি অবৈধ সন্তান। ডাকতে বললেন এবার তোমরা 3 জনই যেটা বলেছো 3টাই সঠিক। প্রথম আব্দুল্লাহ বলেছো কুকুরের গোস্ত, সঠিক বলেছো কুকুরের গোস্ত, প্রমাণ পেয়েছি আমি। দ্বিতীয় হলো গর্ভবতী মহিলা রুটি বানাইছি, এটাও সঠিক বলেছো। আর আমি যে অবৈধ সন্তান এটাও তুমি ঠিকই বলেছো। সুতরাং তোমাদের ভিতরে 2 আব্দুল্লাহ জমি পাবে, জমি পাবে। নাম্বার 1 হলো বড় আব্দুল্লাহ, তোমার বাবা মায়ের সম্পদ তুমি ভাগ পাবা। দ্বিতীয় আব্দুল্লাহর বললেন তুমি তোমার বাবা মায়ের সংসার সব সম্পদ পাবা। তৃতীয় আব্দুল্লাহর বললেন আব্দুল্লাহ তুমিও আমার মতো অবৈধ সন্তান, সুতরাং তুমি সম্পত্তির ভাগ পাবা না। আল্লাহু আকবার বলেন না।
মুসলমান গভীর মনোযোগ, সমাধান হয়ে গেল গো। ও মুসলমান গভীর মনোযোগ, এই জন্য ইমানি আলোচনায় যেতেছিলাম। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়লেন হযরত বেলাল। লম্বা নাই বাবা, ইমানের কথা বলতে যাগো। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহু আকবার বলো। এই কালেমা পড়লেন হযরত বেলাল। বাবার নাম হলো রাবা। ছোট্টবেলা থেকেই কালেমা বেলাল জিগায়, বেলাল জিগায় কে আমার রব, এই সৃষ্টি জগতের মালিককে, আসমান জগতের মালিককে, আমার মালিককে, জমিনটাকে বিনা খুঁটিতে ধরে রাখছে তিনি কে? বেলাল গবেষণার মধ্যে পড়ে আছে। আল্লাহ। কি জন্য ডাক দে বলে বেলাল রে, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। বেলালের অনেক লম্বা আলোচনা গো মুসলমান। বেলালকে বিক্রি করে দিলেন ওমর কাছে, জোরে বলো আল্লাহু আকবার। বেলালের বাবা রাবা ছিলেন তৎকালীন জামানায় একজন কৃষক। তৎকালীন জামানায় ভালো একজন কৃষক, ফসল বুনতেন, ফসল লাগাইতেন, ফসল কাটতেন, সুন্দর একজন কৃষক ছিলেন বেলালের বাবা। বিক্রি করে দিলেন। বেলাল বকরি চড়ায়, বেলাল মেষ চড়ায়। বেলাল মুসলমান শুনে নাও, বেলাল শুধু কান্দে আর কয় আল্লাহ, এই সব কিছুর মালিক আমি, তুমি আল্লাহ। কারণ হায়াত মৌতের মালিকও তুমি আল্লাহ, আমার মালিকও তুমি আল্লাহ, তুমি ছাড়া কিছু নাই, সব কিছুর মালিক তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমায়ের কাছে খবর আসলো, ওমাইয়া রে, তোমার কিনা গোলাম কি জন্য কবিতা আবৃত্তি করে গো? আমাদের বকরিগুলো খানা খায় না, মেষগুলো খানা খায় না। সবাই তাকায় থাকে, শুধু বেলালের মুখের দিকে তাকায় থাকে। অথচ বেলালের বকরিগুলো পাথর চিটি চিটি খায়। বেলালের বকরির চেহারাগুলো ভালো হয়ে গেছে, তাজা হয়ে গেছে। কারণ বেলালের পশুগুলো, বেলাল যেগুলো পালন করেন, একটা প্রাণী বেলালকে বিরক্ত করে না। শুধু এই মাটি মরুভূমির প্রান্তরে পাথরের মধ্যে চাটা দেয়, আর সঙ্গে সঙ্গে পেটটা ভরে যায়। জোরে জোরে বলো মারহাবা। ওমায়া ডাকতে বলে বেলাল, ও বেলাল শোনো, তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। তোমার খাওয়াই কে? তোমার আমার আল্লাহ। তোমার বাসায় রাখছে কে? আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলো আল্লাহ। বলেন আরে বেলাল না, তোমার মালিক আমি, তোমাকে করাই করেছি আমি, এই জমিনের মালিক আমি, তোমার মালিক আমি, খাওয়ানোর মালিক আমি, পড়ানোর মালিক আমি, সুতরাং দ্বিতীয় কোনো মালিক নাই। বেলাল বলে না, আমার আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও মায়া বলে বেলাল রে, ও বেলাল, কালেমা ছেড়ে দে, ওই কবিতা ছেড়ে দে, নাই তোর খানা বন্ধ রে। বেলাল খানা বন্ধ হয়ে গেল। বেলাল কবিতায় কালেমা ছাড়ে নাই। বেলালকে ও মায়ার গোলামেরা তার নির্যাতন চালাইতে লাগলেন।
ও মায়ার যন্ত্রণায় বেলাল কষ্ট করে কান্দে আর বলে, আমার মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ, তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি আমার রব, তুমি আমার সব। বেলাল চোখের পানি ছেড়ে কান্দে। বেলাল আল্লাহকে বলে না। আমার মুসলমান গভীর মনোযোগ, এই বেলালকে কি করলেন শুনে নাও। উমাইয়ার দুষ্ট মানুষেরা বেলালের আঘাতের পর আঘাত করতে লাগলেন। বেলালকে মরু প্রান্তরে টানাটানি করা হলো, বেলালের বুকের উপরে পাথরের চাপা দিয়ে রাখা হলো। বেলাল শুধু কান্দে, আহাত আহাত বলে কান্দে আর চোখের পানি ছেড়ে বলে, কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ মুসলমান গভীর মনোযোগ, বেলাল চোখের পানি ছেড়ে কান্দে রে। উমাইয়ার দুষ্ট বেঈমান মুনাফিকরা বেলালকে নির্যাতন করে। বেলাল বলে, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, আমি বেলালের জীবন থেকে একটা সেকেন্ডের জন্য কালেমা সরাইতে পারব না। বেলাল কান্দার কয়, মালিক, মরণ যদি আসে হাসি মুখে যেন মরণ হয়ে যাই রে আমার আল্লাহ, তবু যেন ঈমান না হারাই ফেলি রে আমার আল্লাহ। চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে হযরত বেলাল। উমাইয়ার হুকুম হলো, যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা না ছাড়ে প্রহার করো। বেলালের হাতে পায়ে রশি দিয়ে বেঁধে রাখছেন বেলালকে। আসতেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কিছু দিনারের বিনিময় অমুসলমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করলেন। লম্বা ইতিহাস রে মুসলমান। বেলালের বুকের উপর থেকে পাথরখানা যখন সরে দিল, বেলাল একটা চিৎকার মেরে বলে, আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালের হাতে পায়ে রশিগুলো ছেড়ে দিয়া বুকের মধ্যে টান দিয়া কয়, বেলাল রে আয় আয়, ও বেলাল
আমি নবীর প্রেমিক, বেলালরে তুলে নিয়ে যাব। রাসূলের কদমের মধ্যে বেলালকে নিয়ে যাওয়া হলো। আমার নবীর কদমের মধ্যে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়ার কিনা গোলাম ছিল, আমি কিছু অর্থের বিনিময় তারে নিয়ে আসি আপনার কদমের মধ্যে। অপরাধ হলো বেলালের মধুর কালেমা পড়া। নবী গো, উমাইয়ার নবী, এই বেলাল দুনিয়া চাই না, দুনিয়ার মুখাফেক্ষি নয়, দুনিয়ার বাড়ি গাড়ি চাই না। বেলাল শুধু আপনাকে চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রবকে চেয়েছে। তার অপরাধে বেলালের সমস্ত গায়ের মধ্যে আজকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বেলাল নবীর কদমের মধ্যে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, বেলালকে নবী রহমতের নবী বুকের মধ্যে নিয়ে বলে, বেলাল রায়, আজ থেকে আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম। বেলাল পড়ে নে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কষ্ট কালেমার জন্য হয়েছে, আমাদের তো কোনো কষ্টই নেই বাবা। মুসলমানের গর্বে জন্ম নিয়েছি, কালেমা পড়েছি। বেলাল নবীর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। উতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব নবীর কাছে আসলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি কালেমার দাওয়াত দেয়। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর কদমের মধ্যে আসলেন, এসে দেখে বেলাল রাসূলুল্লাহর ডান বাম পাশে বসে আছে। সুবহানাল্লাহ বলেন না। নবী আজকে যেমন আমাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব একই কাতারে বসে আছে, এরকম বেলাল নবীর পাশে বসে আছে। আবু জাহেল, উতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, আমাদের তো মন চায় আপনার কদমের মধ্যে আসতে, আমাদেরও মন চায় আপনার কালেমা পড়ে মুসলমান হতে। কারণ তৎকালীন জামানার মানুষগুলো বড় বেঈমান ছিল। আল্লাহ বলো, মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলো, তারা বলবে আমান্নাতের ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাহুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলের দ্বারা, তারা বলবে ইমানদার, মুত্তাকিন। জোরে বলেন ঠিক কি না আমার মুসলমান বাবারা? তারা বলবে, হাবিব, আপনার কদমের মধ্যে আছি, আমরা আপনার দলের লোক, আমরা মুমিন হয়েছি, মুত্তাকিন হয়েছি, মুমিন হয়ে গেছি। আল্লাহ বলে, হাবিব রে, ওরা মুমিনও নয়, মুত্তাকিনও নয়, আপনার লগে একটা আছে, তো আপনার সঙ্গে বেঈমানি করার জন্য আছে। ওই সমস্ত ধোঁকাবাজ বেঈমানদের জন্য আমি রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কয়টা জাহান্নাম? যাবেন কিটা কিটা? যাবেন? একটা মানুষও যাবে না। এ মুসলমান, বারুইয়া এলাকার মানুষগুলো অত্যন্ত চালাক। কয় হুজুর জাহান্নামে যাইব যদি, তবে জান্নাতের বাগানে বসলাম কেন? ঠিক কি না? আল্লাহ, তুমি যেহেতু জান্নাতের বাগানে বসাইছো, আল্লাহ তুমি দয়া করে মায়া করে ওই জান্নাতের মালিক বানায়া দিও। আল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেদিন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, যেদিন পিতা পুত্র সব পর হয়ে যাবে, যেদিন আপনজন পর হয়ে যাবে রে আল্লাহ, যেদিন আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে, সেদিন আল্লাহ এই জান্নাতের বাগানটা আমাদের উপহার দিয়ে দিও। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিলমুমিনিন
আল্লাহ বলে মুমিন মুত্তাকিন যারা হবে তাদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। জোরে জোরে বলো মারহাবা। কয়টা জান্নাত? কয়টা জান্নাত? এমনি মাটির মধ্যে বসে আছেন লাভের জন্য, লসের জন্য নয়। আজকে যারা জান্নাতের বাগানে বসে আছেন অত্যন্ত লাভবান মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ। কারণ জান্নাতের বাগানে জাহান্নামীরা আসতে পারে না। জান্নাতীদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা। জাহান্নামীদের জন্য তৈরি করে রাখছে আমার আল্লাহ 7টা জান্নাত। ও আমার আল্লাহ, যেহেতু তুমি আমাদের জন্য 8টা জান্নাত খুলে রাখছো গো আল্লাহ, তুমি যে কোনো একটা জান্নাতের মধ্যে আমাদের দিয়া দিও তোমার হাবিবের ইজ্জতের খাতিরে গো আল্লাহ। এই মাহফিলের ইজ্জতের খাতিরে, আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ, তুমি যদি আমাদের নাজাত দাও, পৃথিবীর মধ্যে কাউকে কৈফিয়ত দিতে হবে না গো। যদি পৃথিবীর মধ্যে তুমি জাহান্নামে দাও, তোমার লস হবে না, লাভ হবে না আল্লাহ। তোমার হাবিবের ইজ্জতের খাতিরে, মাহফিলের খাতিরে আজকে যারা এই ময়দানে বসেছি, আমাদের তুমি জান্নাত দিয়ে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।